আমরা একটা প্রবাদ শুনি, তাই না? অল্প বিদ্যা ভয়ঙ্কর। অল্প বিদ্যা কেন ভয়ঙ্কর আমরা কি এ ব্যাপারে কেউ জানি? কারণ অল্প বিদ্যা, আমরা প্রবাদ একটা আছে, অল্প বিদ্যা ভয়ঙ্কর। যারা অল্প শিখে তারা বেশি কথা বলে। ওদের জ্ঞান একরকম, খুব ভয়ঙ্কর জ্ঞান। ওরা যে কাজ কাম করে সেটা খুব ভয়ঙ্কর। তো এরকম কেন অল্প বিদ্যাকে ভয়ঙ্কর বলা হয়, এরকম একটা গল্প। এলাকাতে একটা ডাক্তার ছিল। ওই ডাক্তারের একটা কম্পাউন্ডার ছিল। তো ডাক্তার শিক্ষিত লোক, ডাক্তারি করে, আর তার কম্পাউন্ডার ডাক্তারের সামনে সামনে থাকে। ডাক্তারের কাছে নিলেন, ডাক্তারের দেখে ডাক্তারের কাছ থেকে ট্রিটমেন্ট শিখে, ডাক্তার যেটা ওকে শিক্ষা দেয় সেটা শিখে। তো এরকম অবস্থায় একটা লোক একটা হাতি নিয়ে এসেছে ডাক্তারের চেম্বারে। হাতির সমস্যা হলো যে গলা ফেলে গেছে। তো ডাক্তার জিজ্ঞাসা করছে, ডাক্তার ওই জিজ্ঞাসা করছে হাতিওয়ালাকে যে আপনার হাতি কি কখনো বেল টেল খেয়েছিল, বেল তলা দিয়ে আসছে? তো বলছে হ্যাঁ, আমার হাতিতে একটা বেল খেয়েছে, তারপর থেকে এই অসুখ। তখন ডাক্তার বুঝতে পারলো যে হাতিতে বেল খেয়েছে, মানে তো বেল দেওয়ার গলাতে একটা খেয়ে গেছে, নামেনি। তা হাতির একটা গুণ হলো, হাতি যদি গোটা বেল খায় তারপরে যদি লাভে, তো ওই গোটা বেলই বাড়াইবে, মানে খোসা ভাঙবে না, অথচ তার ভিতরে কিছু থাকে না, সব খাইয়ে নেয়, হজম হয়ে যায়। তার সিস্টেম হাতির অবাক করার বিষয় যে হাতির মুখে একটা গোটা বেল ভেদ দিবে, বেলের ভিতরে ই থাকে না, সে গোটা বেল দিয়ে দিবে। হাতি যখন আবার লাদবে তখন ওই গোটা বেলই লাদবে, কিন্তু ওই বেল যদি ভেঙে দেখো বেলের ভিতরে কিচ্ছু থাকবে না, ফাঁকা। এটা সিস্টেম হাতির জন্য, হাতিকে যেটা জিনিস দিবে হজম হয়ে যাবে, এটা হাতির সিস্টেম। তো ডাক্তার তখন বুঝতে পারলো, জানে যে এটা বেল খেয়েছে, তাই বেলটা আমার আটকে গেছে, কিন্তু বেল হজম হয়ে গেছে, বেলের আর কিছু নাই। তখন কম্পাউন্ডারকে বলছে যে একটা হাতুড় গলা দাও তো আমাকে। কম্পাউন্ডার একটা হাতুড় দিল, তখন গলাটাতে চুস করে বাড়ি দিল, বেলের খোসাটা ভেঙে গেল, হাতি ঠিক হয়ে গেল, চলে গেল। এরপরে চলতে থাকে ব্যবসা ডাক্তারের। একদিন ডাক্তার বাইরে গেছে কোনো কাজে, এবার একটা গলগণ্ড রোগী এসছে মানুষের, যে আয়োডিনের অভাবে যে গলগণ্ড রোগ হয়, দেখেছো? ওই গলগণ্ড রোগী এসছে। এবার কম্পাউন্ডার বলছে যে গলা ফুলে আছে দেখে, একটু আগের কথা মনে পড়েছে যে কষ্ট বেলতলার কথা হয়েছিল। এবার তখন বলছে যে আপনি কি বেলতলা গেছিলেন কোনোদিন? এবার উনি বলছেন না, আমি তো যাইনি বেলতলা। বলো, দেখেছিল বেলতলা, নাহলে কিন্তু অসুখ ভালো হয়ে গেল। তখন বলছে হ্যাঁ, আমি বেলতলা দেখেছি। বেল খেয়েছো? তো বলছে না, আমি বেল খাইনি। বেল খাওনি মানে কখন বেল খেয়েছি? তোমার